গুরুত্বপূর্ণ যে আলোচনাটা সবটাই গুরুত্বপূর্ণ। 18-19 নম্বর আয়াতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বিভিন্ন সময় বিভিন্ন কথা জিজ্ঞাসা করতেন। এই যে একটা একটা করে গুনাহ ছাড়া যে ট্রেনিং দিলাম, সেই ট্রেনিং এর একটা বৈজ্ঞানিক ফর্মুলা আল্লাহ তাকে 19 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। বর্তমান সমাজ, আমাদের এই সমাজটা আপডেট খবর অনুযায়ী বর্তমানে সময়টা চুরি, চাষামি, অন্যের হক নষ্ট করা, মারামারি, লুটপাট ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যায় জর্জরিত। কথা বলেন ঠিক না? সাথে সাথে আরো একটা সমস্যায় জর্জরিত, মাদকাসক্ত। আর একটা সমস্যা আছে বর্তমান সময়, অনলাইন জুয়ায় আসক্ত মানুষ। কি আছে কি আছে না? এই সেদিন রাত্রে আসতেছি এখান থেকে 10টার দিকে ওই আমাদের কাদের ফাউন্ডেশনের ওই পাশে দেখলাম ওখানে অনেক বড় ঘটনা। একজনের কাছে জিজ্ঞাসা করতেছি কি হয়েছে, অনলাইন জুয়ারি পুলিশ ধরে নিয়ে গেছে। অনলাইন জুয়ারি মানুষের ব্রেন, বিবেক, বুদ্ধি, বিবেচনায় এত নষ্ট হয় কিভাবে আমার বুঝে আসে না। ভাগ্য ট্রাই করে, লাখ ট্রাই করে, আমাদের প্রশাসনও মোটামুটি সোচ্চার, কিন্তু আমার একটা দুঃখ আছে এখানে। দুঃখটা হলো এই, আপনারা অসন্তুষ্ট হন না, যদি আমার কথা ভুল হয় তাহলে আমার কাছেই থাকবে। গত কয়েকদিন আগে একটা সংবাদ দেখলাম যে সিলেটের জাফলংয়ে সাদা হাতের গুলো কারা যেন নিয়ে যাচ্ছে, এরকম একটা খবর হয়েছে না? আচ্ছা ভাই, ওইখানে যত পাথর সব একদিনে এক রাত্রে সব করে নিয়ে যেতে, সব বোঝেন নাই মনে হয়? এক রাত্রে সব নেওয়া সম্ভব হয়েছে? অল্প অল্প করে। ওই সময় কেন প্রভাব করলো না? হাতের গুলো সব নেওয়া শেষ, এবার আবার সবকিছু সবার কাছ থেকে কেড়ে নিয়ে এখানে নিয়ে প্রতিস্থাপন করা হচ্ছে। আমি হিসাব করি হলো এটা যে সমস্যা যখন শুরু হয় তখন ওই সমস্যা মোকাবেলা করা সহজ, নাকি সমস্যা মারাত্মক হয়ে গেলে মোকাবেলা করা সহজ? যখন সমস্যা শুরু হয় তখন এটাকে ঠেক দেওয়া সহজ। এই যে অনলাইন জুয়ারি, বহুবার এখানে বসে আমি বয়ান করেছি, মাঠে ময়দানেও বয়ান করি, যে আপনার ছেলেমেলে আপনার কাছ থেকে টাকা নিয়ে এমনি দিনে রাস্তার পাশে বসে চটক করে গেম খেলে, আছে না? এটা আমাদেরই ছেলে সন্তানেরা, এরা নাকি এরা আমাদের ছেলে মেলে না? মনে করেন, আপনি মনে করতেন আমারটা তো খেলে না, ঠিক আছে, আপনারটা খেলে না, আপনার প্রতিবেশীটা খেলতেছে। তো এইগুলো শুরুর থেকে বদল করার উদ্যোগটা আসে না। যাই হোক, এখন আল্লাহ রাব্বুল আলামিন যে ফর্মুলা দিচ্ছেন যে কিভাবে মাদকাসক্ত থেকে তাড়াতাড়ি দূরে সরানোর, এর একটা বৈজ্ঞানিক ফর্মুলাটা হলো মানব সমাজের মধ্যে মদ এবং জুয়া, এই জুয়াটা বরাবর কিন্তু অনেক আগের থেকে চলতেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেরও আগের থেকে। তবে সবসময়ের জন্য দেখবেন সমাজের মধ্যে মানুষ থাকে 3 শ্রেণীর। ধরে বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ থাকে। একজন থাকে যাদের বিবেক, আবেগ কখনো বিবেকের উপরে উঠতে পারে না। কিছু সচেতন সুরুচি অধিকারী কিছু মানুষ থাকে যাদের বিবেকের উপরে কখনো আবেগ সবার হইতে পারে না, অর্থাৎ আবেগ সবসময় বিবেকের নিচে থাকে তাদের। আরেকটা শ্রেণী থাকে যাদের আবেগ আর বিবেক সমান থাকে, আবেগ আর বিবেক সমান থাকে। আরেক শ্রেণীর আছে যাদের বিবেক বলতেই থাকে না, এই যে যেমন অনলাইন জুয়ারি যে দাদাগুলো আছে, এদের বিবেক বলতে কোনো কিছু নাই। যদি থাকতো তাহলে কষ্ট উপার্জিত পয়সা ঘরে শুয়ে নষ্ট করতো না, ঘরে খাটের ঘরে ফ্যানের তলে শুয়ে নষ্ট করতো টাকা। এখন যে কথা বলতেছি, ওই সময় সমাজের মধ্যে মধ্য ছিল 3 প্রকার। এক প্রকার মধ্য ছিল না, তারা সুরুচির অধিকারী। তারা বলতো কি যে মদ এটা এমন একটা জিনিস, সুস্থ মানুষ খাইলে অসুস্থ হয়ে যায়, সুস্থ মানুষ খাইলে পাগল হয়ে যায়, সুতরাং এই মদ এটা খাওয়া উচিত না। আরেক শ্রেণী ছিল মাঝে মধ্যে খায়, পাইলে খায় না পাইলে খায় না। আরেক শ্রেণী ছিল যারা মদ ছাড়া থাকতেই পারে না। কয় শ্রেণী? ঘুমাই গেছে অনেকে। কয় শ্রেণী? 3 শ্রেণী। এখন যারা সুরুচির অধিকারী, মদ টোটালি স্পর্শ করে না, এরা গিয়ে ওদেরকে বোঝায় যে একটা বাজে জিনিস, দুর্গন্ধ, যেটা খাইলে সুস্থ মানুষ অসুস্থ হয়, এইরকম জিনিসটা তোমরা কেন খাও, এগুলো পরিত্যাগ করতে পারো না? তখন এদের বক্তব্য থাকে যে আল্লাহ নবী যখন নিষেধ করতেছে না, তখন তুমি নিষেধ করার কে? কথা তো সহি আছে, কি কথা সহি আছে না? এটা যদি এমনই সমস্যা হইতো তাহলে আল্লাহ নবী নিষেধ করে দিতেন। কিন্তু যাদের কথা বলতেছি সাহাবায়ে কেরামদের মধ্যেও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু শরীয়তে মদ হালাল,
শরীয়তে মদের ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নাই, সেহেতু সবাই খায়। এখন ওই যে যারা খায় না টোটাল, তারা যে বুঝায় যে তোমরা খাইও না, তখন তারা ওই কথা বলে। এখন সবাই মিলে চিন্তা করলো, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ সাহাবায়ে কেরাম কয়েকজনে চিন্তা করলে এক কাজ করলে হয়, এই আল্লাহ নবীর কাছে মদ সম্পর্কে আমরা জিজ্ঞাসা করব যে হুজুর খাওয়া যাবে কিনা। এখন সবাই বক্তব্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছে। এর মধ্যে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাই দিয়েছে আয়াত দিয়ে, এই 19 নম্বর আয়াত, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা। ও আমার নবী, আপনার কাছে সমাজের মানুষ আসতেছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করতে। সাহাবায়ে কেরামের একটা দল আপনার কাছে আসতেছে মদ এবং জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে। কুল, আপনি বলে দেন, ফীহিমা ইসমুন কাবীর, এই মদ এবং জুয়ার মধ্যে আছে মারাত্মক গুনাহ, ওয়া মানাফিউন লিন-নাস, তবে মানুষের কিছু উপকারও আছে, আবার মারাত্মক গুনাহও আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, তবে ভালো করে বুঝে নাও, তাদের গুনাহটা কিন্তু এই মদ এবং জুয়ার গুনাহটা মদ এবং জুয়ার উপকারের থেকে কিন্তু অনেক বড়। এই গুনাহটা কিন্তু উপকারের থেকে বেশি, উপকারের থেকে গুনাহর ভাগ বেশি। এখন প্রশ্ন হলো, এখানে আল্লাহ পাক 100টা মদ নিষেধ না করে কেন বলে দিলেন যে মানাফিউন লিন-নাস, মানুষের ফায়দা আছে আবার গুনাহ আছে? এই কথা বলার কি দরকার ছিল? তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে লিখতেছেন মুফতি জবির রাহমাতুল্লাহ আলাইহি, তাই মদ নেশা যে জিনিসটা, এটা এমন একটা জিনিস যে মানুষ জীবন মানে তার জীবন চলার স্বাভাবিক উপকরণগুলো বাদ দিয়ে দেবে, কিন্তু এই নেশাটা সে ছাড়তে পারবে না। ভাত খাবে না, তরকারি খাবে না, কিছুই খাবে না, স্বাভাবিক যেভাবে চলার সেটাও বাদ দেবে, সব বাদ দেবে, কিন্তু নেশা বাদ দিতে পারবে না। এখন যদি 100 টাকাকে হারাম করে দেওয়া হয়, তাহলে ওই নেশার কারণে এতদিন নেশাগ্রস্ত ছিল, এখন যদি 100টা নিষেধ করে দেওয়া হয়, তাহলে হঠাৎ নেশা ছেড়ে দেওয়ার কারণে হয় অসুস্থ হয়ে পড়বে, আর না আল্লাহ নবীর হুকুম মানতে না পেরে, কষ্টের কারণে মানতে না পেরে মুরতাদ হয়ে যাবে। এই জন্য 100টাদেরকে নিষেধ করা যাবে না, 100টা সরানো যাবে না। কি করতে হবে? ধীরে ধীরে মদ ছাড়ার উপরে ট্রেনিং দিতে হবে। এই পদ্ধতিটা ভালো না? মদ ছাড়ার উপরে ধীরে ধীরে ট্রেনিং করাতে হবে। এখন কিভাবে? আল্লাহ পাক বলে দিয়েছেন যে ফীহিমা ইসমুন কাবীর, এর মধ্যে অনেক বড় গুনাহ আছে, মানাফিউন লিন-নাস, কিন্তু কিছু উপকারও আছে। অবাদান বাস্তবিক কিন্তু মদের মধ্যে কিছু উপকার আছে। মদ খাইলে চেহারা সুন্দর হয়, মদ খাইলে চেহারা মোটা হয়, আবার মদ খাইলে কিন্তু লিভার নষ্ট হয়। মদ খাইলে লিভার নষ্ট হয় না, মদ খাইলে শরীর স্বাস্থ্য মোটা হয়, চেহারা সুন্দর হয়, চেহারার মধ্যে লাবণ্য আছে, এগুলো উপকারিতা। কিন্তু এই সমস্ত উপকারিতা একসাথে করলেও একটা ক্ষতির 100 ভাগের 1 ভাগের কাছাকাছি যেতে পারে না। এটা হলো লিভার নষ্ট হয়, হার্ট ব্লক হয়ে যায়, হার্ট নষ্ট হয়ে যায়, আর বাকি যা হয় ওতে অজনিত ক্ষতি আছে। কথা কান আছে না? আছে। এখন এই কথা বলার পরে যারা মাঝে মধ্যে খেত তারা কিন্তু ছেড়ে দিচ্ছে, যারা মাঝে মধ্যে হইলে খায়, পাইলে খায়, না হইলে খায় না, এরা বাদ দিয়ে দিচ্ছে, তাই না? তাইলে মদ খাওয়া যাবে না, কারণ ওর মধ্যে গুনাহ আছে। আর যারা না খাইলে না পাইলে মানে পাগল হয়ে যায়, এরা বলতেছে আরে খালি গুনাহ না, উপকারের কথাও তো বলেছে। পুরোপুরি নিষেধ করে নাই, উপকারের কথাও আছে। আমরা চালাই যাই, এবার এরা চালায় যাচ্ছে ওইভাবে। চালাই যেতে যেতে জলিল কদর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আশারায়ে মুবাশশারার সদস্য 10 জনকে আল্লাহর নবী একসাথে জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন। তার মধ্যে একজন হযরত আব্দুর রহমান ইবনে আউফ। ওনার বাড়িতে আসরের নামাজের পরে ওনার বন্ধুদের একটা টি পার্টি দিয়েছে সাহাবায়ে কেরাম। এই যা বলতেছি সব কিন্তু সাহাবায়ে কেরাম। আমরা এখানে টি পার্টি দিয়েছে, ওই টি পার্টির মধ্যে যথারীতি মদ সাপ্লাই করা হয়েছে। এখন আসরের পরের থেকে মাগরিব পর্যন্ত সময় সংকীর্ণ সময় না, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা তো অনেক শর্ট। এখন মদও তো খাইছে, মদ খাওয়ার পরে মাগরিব বিরক্ত হয়েছে, সাহাবায়ে কেরাম নামাজে দাঁড়াইছে, সবাই একজন তার মধ্যে ইমাম হয়েছে, আর মাথার মধ্যে মদের চক্কর, সেই অবস্থায় দাঁড়াইছে ইমামতিতে নামাজ পড়ার জন্য। এখন সূরা কাফিরুন পড়তে গিয়ে সূরা কাফিরুনের মধ্যে মারাত্মক ভুল করে দাঁড়াইছে, মানে ভুল ভীষণ আকারে ভুল করেছে। এখন ভুল করার পরে পিছন থেকে লোকমা দিতে, উনি লোকমা নেয় নাই, ভুল ধরে নামাজ শেষ। কি নামাজ পড়লে তুমি, কি কিরাত পড়লে? কিরাতের তো ভুল হয়েছে, সঠিক পড়েছি, কোনো সমস্যা হয় না। এখন মাথার মধ্যে তো মদের চক্কর,
তখন তো ভালো মন্দ কথা তো আসতেছে না। তখন কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেছে সূরা নিসা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ঈমানদার বান্দাগণ, যখন তোমরা মদ খেয়ে মাতাল হবে তখন নামাজের ধারে কাছেও যাবে না। যখন মদ খাওয়ার পরে মাতাল হবে, অসুস্থ হবে, নামাজের ধারে কাছেও যাবে না, পূর্ণাঙ্গ সুস্থ হয়ে যাওয়ার পরে নামাজে যাবা। এখন সাহাবায়ে কেরাম এরা তো আর আমার আপনার মতো দায় সারা 5 ওয়াক্ত নামাজ পড়ে জানতো না। এবার ফজরের নামাজ পড়ার কিছুক্ষণ পরে ইশরাকের খানিকটা পরে চাষ 9টার দিকে, চাষের পরে জোহরের নামাজ, জোহরের পরে আসরের নামাজ, আসরের পরে মাগরিব, মাগরিবের নামাজের পরে আওয়াবিন, আওয়াবিনের পরে এশা, এশার নামাজের পরে তাহাজ্জুদ, তাহাজ্জুদ নামাজের পরে ফজর। এখন দেখা যায় যে মদ খাওয়ার আর বেশি একটা সময় পাওয়া যাচ্ছে না, নামাজের একটু মদ খাইতে হবে। এখন নামাজের একটু ঠিক রাখতে হলে মদ ঠিক রাখা যাচ্ছে না। এর মধ্যে কিন্তু 3 ভাগের 2 ভাগ মানুষ অলরেডি মদ ছেড়ে দিছে। তাই এমন জিনিস খাওয়া যায় না যে জিনিস খেয়ে নামাজ পড়া যাবে না, এমন জিনিস খাবো না যেটা পড়ে মসজিদে, যেটা খেয়ে মসজিদে যাওয়া যায় না, এই জিনিস খাওয়া যাবে না, এটা ছেড়ে দিছে। আর এক শ্রেণী সামান্য কিছু সংখ্যক বাকি আছে, ওই রক্ত বাঁচায় বাঁচায় খাইতেছে। এখন ইনাদের মধ্যে যারা রক্ত বাঁচায় বাঁচায় মোটামুটি খায়, তারা গিয়ে আল্লাহ নবীর কাছে, এই এর মধ্যে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আতবান ইবনে হাতিম এক সাহাবী, ইনারা দুইজন ওই রকম মদ খেয়ে, ওই তাদের অভ্যাস ছিল মদ খেয়ে কবিতা আবৃত্তি করতো, বিভিন্ন রকমের কথাবার্তা বলতো। তা মদ খাইলে তো নিজেরা রাস্তা ফকির, নিজেরা দেশের বাদশা মনে করে, এরকম হয় না অবস্থা? আপনারা বুঝতেছেন না মনে হয় যে মদ খায় সে তো রাস্তার ফকির, নিজেরা বাদশা মনে করে মাথা ডালের কারণে। এখন ওইখানে বসে ওই কবিতা আবৃত্তি করতে করতে একজন আরেকজনের বংশের উপরে গালি দিয়ে দিলে, একজন আরেকজনের বংশের উপরে গালি দিলে, যার বংশের উপরে গালি দিতে সে উটের একটা হাড্ডি নিয়ে ওই গালিটা তার মাথার দিয়ে ছুড়ে মেরে দিছে। এই জানজানের বিচার যখন আল্লাহ নবীর কাছে গেছে, যাওয়ার পরে আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল কওলি বায়ানান শাফিয়ান, ওগো আসমানের মালিক, আমাদের জন্য মদের একটা স্পষ্ট সুস্পষ্ট বিধান দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মদের সুস্পষ্ট বিধান দান করে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আযলাম ওয়াল আনসাব ওয়াল আনসাব ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। হে ঈমানদার বান্দাগণ, মদ এবং জুয়া, মূর্তি পূজা ইত্যাদি সবগুলো হলো শয়তানের কাজ, আজকের থেকে সব পরিহার করো। এই আয়াত নাযিল হওয়ার পরে বর্তমান পর্যন্ত আওয়াজ যাচ্ছে না, তাই হ্যাঁ, উপরে কারেন্ট নেই, নাই কেন? সময় শেষ হয়ে গেছে, খেয়াল করেন। এখন বলতেছে কি, এই আয়াতের নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম তথা কেউ কখনো আর কোনোদিন মদ স্পর্শ করেননি। এখন আমি যে মেসেজটা আপনাকে দিতে চাই বাজান, খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে, সময়টা একটু বেশি হয়ে গেছে, সংক্ষিপ্ত সময় মেসেজটা হবে, হাতে পায়ে ধরে অনুরোধ করি, আমরা এখানে অন্তত যারা উপস্থিত আছি প্রত্যেকে আজকের থেকে নিজের ছেলে মেয়েদের প্রতি পুলিশের মতন কড়া নজরে রাখবো। খবরদার খবরদার, আমার ছেলে মেয়ের জন্য এরকম অনলাইনে দেওয়ার মধ্যে এবং এই মাদকাসক্ত যেন না হয়ে যায়, নেশাগ্রস্ত না হয়ে যায়। থানার পুলিশ প্রত্যেক দরজায় দরজায় গিয়ে প্রত্যেক ফ্যামিলির খোঁজ নিতে পারবে না। এখন আমি বাবা, আমি মা যদি পুলিশের ভূমিকায় চলে যাই, কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কি করতেছে না করতেছে, এই খোঁজগুলো যদি আমরা করতে নেই, তাহলে আমি মনে করি অন্তত মাদকাসক্ততা এবং এই যে অনলাইন জুয়া, এইটার থেকে অন্তত আমার কলিজার টুকরা সন্তানকে আমি বাঁচাতে পারবো। কি বলেন, কথা ঠিক না? রাজি আছি না ইনশাআল্লাহ? খবরদার, আমি নিজে তো এগুলোর কাছে যাবো না, আমার ছেলে সন্তানদেরকে আমি এভাবে পাহারায় রাখবো, হেফাজতে রাখবো। বাজার, আমার ছেলেকে যদি ওসি মাদার গড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যায়, তাহলে আমি বাবা হিসেবে কি ইজ্জত থাকে আমার? কথা বলেন, ইজ্জত থাকে? ইজ্জত থাকে না। এই জন্য আমার নিজের ইজ্জত, নিজের সন্তানকে আমরা নিজেরা হেফাজত করার চেষ্টা করি। এখান থেকে আগামী সপ্তাহে